দৈনিক দৈনিক 10-12 হাজার টাকা সেল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো 10-12 আপনার মান্থলি ইনকাম কত মামা তাহলে? এর ভিতরে আপনি ধরেন যে মাসে 3 লাখ টাকা ধরেন। আর আমার এই নামগুলির পিছনে যেরকম ধরেন যে আমি অন্য দিক দিয়ে যেরকম আমার একটা চার নাম আছে প্রথম ভালোবাসা। প্রথম ভালোবাসা। হ্যাঁ, এটা হলো 2টা কালার। মামা মোটামুটি জীবন থেকেই সবকিছু নিছেন, আপনার জীবন থেকে নেওয়া সবকিছু, জীবন যেটা থেকে কথা নেওয়া বলে বলতে বুঝলাম আপনার সাথে। আমার ওয়াইফকে নিয়ে বানানো আছে 2টা চা। আচ্ছা আচ্ছা একটা হলো মানকে চিপা আচ্ছা। আর একটা হলো আপনার বেহায়া মন। আমি একাই, ও একাই। আসসালামু আলাইকুম সবার প্রিয়, আপনাদের ইজাজ ব্রো আপনাদের সাথে আছে নতুন একটা ভাইরাল ভিডিও নিয়ে। সো আমরা এখন দেখবো আসলে আমাদের আসলে ভাইরাল ভিডিওটা কি, ভাইরাল টপিকটা কি। আমরা চলে আসছি টি স্টল দৌড়ের উপর, দৌড়ের উপর টি স্টল। আমি কিছু আইটেমের নাম পড়ে শোনাচ্ছি। দৌড়ের উপর, পাগলা, মাথা নষ্ট, খাড়ার উপর, উড়াধুরা, অস্থির। সো যিনি আসলে এটার ফাউন্ডেড, মানে যিনি এটা উদ্যোক্তা, আসলে যিনি এটা ফাউন্ড করছে, ওনার সাথে আমরা একটু কথা বলবো যে আসলে উনি এটার এই নামের পিছনে আসলে ওনার ইন্টারেস্টটা কি। খুবই ইন্টারেস্টিং কিছু নাম দেখতে পাচ্ছি আমরা। সো আমরা ওনার মুখ থেকে ইনশাল্লাহ শুনি যে আসলে উনি আসলে কি জন্য এই নামগুলো দিয়েছেন। তো মামা আমাদের সাথে একটু কথা বললে ভালো হয়। সাগর মামা, রাইট? হ্যাঁ, সাগর ভাই। ভালো আছেন জি আপনারা? আলহামদুলিল্লাহ মামা, ভালো আছি। তো মামা আপনার যে এই অদ্ভুত নামগুলো, যেমন ব্রেকআপ, তারপর হচ্ছে ব্রেকআপ নাই, তবে ব্রেক ফেল আছে। ব্রেক ফেল আছে না? আচ্ছা, পরকিয়া, নো পরকিয়া, তারপরে নতুন বউ, এগুলোর পিছনে আসলে আপনার নামগুলোর পিছনে আসলে আপনার ইয়েটা কি? আমার নতুন বউয়ের গল্প হলো 2টা। আচ্ছা অন্য চাগুলির গল্প একটা, কিন্তু নতুন বউ যে চাটা এটার গল্প 2টা। যেরকম আমি এই চাটা বানাই হলো গিয়ে আপনার কিউই ফল দিয়া। কিউই একটা ফল আছে না আচ্ছা আচ্ছা বাহিরের? আচ্ছা। তো এই কিউই ফলের ফলের ভিতরে কিউই ফলের যে উপরের খোসাটা এটা খুবই পাতলা। তো নতুন বউ তারা তো ধরেন গিয়ে নতুন কাপড় যখন পরে আসে এটা তো অবশ্যই পাতলাই থাকে। তা এটার 2টার গল্প হলো এই জন্য, একটা হলো আমি শাশুড়িকে নিয়ে বানানো মামা, একটা হলো শাশুড়িকে নিয়ে বানানো, আর একটা হলো আপনার বউকে নিয়ে বানানো। বউ যখন আসে তখন আমি চাটা জাল দিই। আপনি জিজ্ঞাসা করতে পারেন যে মামা বউ কিভাবে আপনি বোঝেন বা শাশুড়ি, এটা বয়সে বোঝা যায়। আচ্ছা তো বয়সে বোঝা গেলে যখন বউ আসে তখন চাটা আমি জাল বানাই। কেন জাল বানাই এই গল্পটা তো আমি তারে তখন বইলা দিই। ধরেন আপনি বিয়া করে আনছেন, আনার পরে আপনার বন্ধু বান্ধব যেগুলি আছে আপনার বোর সাথে দুষ্টামি করে না? দুষ্টামি করলে যদি দেখে যে দুষ্টামির ভিতরে বাবির কথার ভিতরে একটু রস আছে, আর কিছু হোক আর না হোক আপনি বন্ধুর খবরই নেব না, কিন্তু বন্ধুর বোর গলিম খবর নেব, করবো পিছে পিছে কোন সময় একটু সুযোগে একটু হালকা পাতলা কথা পাওয়া যায়, বলা যায়। বুঝেন না? এই এই চিন্তা ভাবনা নিয়ে সে করবে। এই জন্য আমি এই চাটা জাল বানাই। একটা অপরিচিত মহিলার একটা অপরিচিত পুরুষের সাথে কিরকম ব্যবহার হওয়া উচিত, চারাল টাইপের, এটা হলো আমার ইসলামে আছে। একটু ঝাল টাইপের, হ্যাঁ, রাইট? জাল টাইপের। এই জন্য আমি চাটা জাল বানাই যে ওই মেয়েটা অপরিচিত একটা পুরুষের সাথে হোক আর যে কোনো পুরুষের সাথে হোক, তার বাসাটা যে একটু চারাল, কর্কশ হয়, একটু ঝাল টাইপের হয়, রাইট? তাহলে ওই চিন্তা করবে যে আরে বাবা এই মহিলার ব্যবহার এত খারাপ, এর লোকে তো কোনোভাবে কোনো ভালো আলাপ তো পরে হিসাব অন্য আলাপও করা যাবে না। তাহলে কি হবে, মাঝখানে দুইজনের মাঝখানে শয়তানটা ঢুকতে পারবে না। এই হলো এক, জাল বানায়। আর শাশুড়ি এলে চাটা মিষ্টি বানায়। এই জন্য একটা ছেলের বউরে যদি কোনো শাশুড়ি যদি তার নিজের মেয়ের মতো দেখে, তাহলে ওই সংসারে অশান্তি আসবে না তা বলি না, আসবে কিন্তু কম। তো মামা আপনার যে চা স্টলের নামটা দৌড়ের উপর রাখছেন, আপনার একটা রেসিপিও আছে দৌড়ের উপর, এইটার স্পেশালিটিটা কি একটু আমাদেরকে বলবেন? দৌড়ের উপরে চাটা এটা হলো আমি বোম্বাই মরিচ দিয়ে বানাই। আচ্ছা আমার দোকান যখন ধরেন গিয়ে ফুটপাতে ছিল, সর্বপ্রথম আমি ফ্লাক্সে করে ঘুরে ঘুরে চা বেচতাম। তারপরে আবার এর আগেও ধরেন গিয়ে আরেক কাহিনী আছে, চা বেচতাম মিতালি 3 বরিশাল লাইনে লঞ্চের ভিতরে ক্যান্টিনে। তো মামার এখানে প্রচুর কাস্টমার, আমরা প্রথমে আপনাদেরকে একটু বলি যে কাস্টমারের ফ্লো সারা ঢাকা থেকে আছে আর কি, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আপনার কি চাই টাকা রাখছি, আমি 10 টাকা কম রাখছি। তা আপনার কোনটা দৌড়ের উপরে, যেটা ফ্লাক্সে করে যখন ঘুরে বেচতাম তখন তো আমি দৌড়ের উপরেই মানে ছিলাম। আপনি যখন ফ্লাক্সে করে বিক্রি করতেন তখন ওইটার নাম থেকে আসে না এটা? না 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 না, ওইটার উপর থেকে নাম আসে নাই, নামটা আমার অনেক পরে আইছে। তো ফ্লাক্সে করে যখন আমি চা বিক্রি করতাম, এটা তো আমি হাঁটার উপরে, এটা তো দৌড়ের উপরই। জি জি। এক, যখন লঞ্চের ভিতরে আমি ক্যান্টিনে ধরেন গিয়ে কাজ করতাম, লঞ্চ কি এক জায়গায় থেমে থাকতো? না না, ওইটাও তো চলতো, ওইটা তো দৌড়ের উপরেই। দৌড়ের উপরে। আচ্ছা, এরপরে আসেন আমি যখন ফুটপাতে দোকান দিতাম, তখন ঝামেলা থাকতো, এই ঝামেলা ওই ঝামেলা। দেখা গেল যে আপনার সিটি কর্পোরেশনে কোনো ফুটপাতে দোকান বসতে দেয় না, ওই দোকান ভাঙ্গিয়া নিয়ে যায়।
ওই আপনার উপরের লেভেলের লোক আসবে, দেখা গেল যে রাস্তাঘাট ক্লিয়ার করতে হবে, তখন দেখা গেল দোকানপাট সরানো লাগে, দোকান ঠেললে ওই মাথায় নিতে হয়, এই জায়গায় নিতে হয়, ওই জায়গায়, মানে বহুত ঝামেলা। এটার উপর থেকে আমার নামকরণটা হলো দৌড়ের উপর টি স্টল। মানে আপনি সবার থেকে দৌড়ের উপর থাকার কারণে আপনার টি স্টলটার নাম হয়ে গেছে দৌড়ের উপর। দৌড়ের উপর। অনেকটা আচ্ছা। মামা আরেকটা কোয়েশ্চেন, যেটা হচ্ছে যে আপনার এখানে সবচেয়ে স্পেশাল রেসিপি কোনটা? মানে কি, স্পেশাল চা বলেন বা জুসের আইটেম যেটা আছে, জুসের সবচেয়ে স্পেশাল কোনটা? জুসের একটা আইটেম আছে আমার কাছে, যেটা হলো কলিজা ঠান্ডা। কলিজা ঠান্ডা। এটা হলো কাঁচা আম দিয়ে আমি বানাই। আর চায়ের ভিতর, রং চায়ের ভিতর একটা চা আছে, এটার নাম হলো উরকিস। উরকিস। হ্যাঁ, উরকিসটা হলো আমার এক সৌদিয়ান একটা কাস্টমার ছিল, আমার পাকিস্তানি কাস্টমার অনেক বেশি। আপনারা যখন ছিলেন তখন দেখছেন এগুলো সবই। অনেকক্ষণই দেখলাম। হ্যাঁ, অনেক পাকিস্তানি কাস্টমার। তো এরা ওই সৌদিয়ানরা আপনার ওই সৌদিয়ান ও আইসা বলতো যে উরকিস উরকিস। তো উরকিস ভাষা কি, এটা আমি এটার অর্থ জানতাম না কিছুই না, কিন্তু ও আসলেই ওরা আমি জিজ্ঞেস করতাম যে উরকিস, ইয়েস ইয়েস, ও আমার বলতো। আচ্ছা। তো ওর নামকরণটার উপরে হলো উরকিস, কিন্তু এটা আমার অনেক কাস্টমার ফেসবুকে, ইউটিউবে, তারপরে হলো আপনি গুগলে সার্চ দিছে যে উরকিস অর্থটা কি এটা জানার জন্য, কিন্তু আর খুঁজা মুজা পাইনি। আচ্ছা। তাহলে মামা আরেকটা কোয়েশ্চেন, লাস্ট যেটা কোয়েশ্চেন দর্শকের জানার, যেটা সবচেয়ে বেশি ইচ্ছা, কিছু মনে না করলে আপনার মান্থলি ইনকাম কত মামা, আমাদেরকে একটু জানান। আমার ধরেন 10-12, এটা হলো আমার সেল। 10-12 লাখ? না 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 না, হাজার হাজার দৈনিক, দৈনিক দৈনিক 10-12 10-12 হাজার টাকা সেল, মাশাল্লাহ মাশাল্লাহ। তো 10-12 আপনার মান্থলি ইনকাম কত মামা তাহলে? এর ভিতরে আপনি ধরেন মাসে 3 লাখ টাকা ধরেন, 3 লাখ টাকার 1.5 লাখ টাকা আপনি ধরেন আমার মালে যায়। আর 1.5 লাখ টাকার ভিতরে আমার এই দোকান ভাড়া, এরপরে কর্মচারী আছে 2 জন, তাদের বেতন, আমার বাসা ভাড়া, তারপরে অন্যান্য যে খরচ আছে, এন থেকে রিক্সা ভাড়া আছে 6,000, আপ ডাউন বাসায় যাওয়া আসা, এই খরচপাতি দিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু 10 টাকা জমাইতে পারিনি। আল্লাহর কাছে ভালো শুক্রিয়া। আছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এটা হচ্ছে উত্তরা 7 নম্বর সেক্টর, আমাদের এখানে সবচেয়ে পপুলার প্লেস সাঙ্গাম বলে এটাকে। সাঙ্গাম থেকে আপনার ঠিক এই আজমপুরের দিকে আসতেই হাতের ডান সাইডে দৌড়ের উপর, এখানে আপনি মামাকে পাবেন হচ্ছে যে সন্ধ্যা, সরি, বিকাল 3টা থেকে রাতের 3টা-4টা না না পর্যন্ত, না, 2টা 2টা পর্যন্ত পাবেন আর কি। একটা এইটা হলো আমার টাইম, তবে মাঝে মাঝে 2টা, যেরকম আজকে 2টা বাজে গেছে। তো মামা সারা বাংলাদেশ থেকে আপনাকে দেখতেছে, আপনি আমাদের যে দর্শক আছে ওনাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি দর্শকদের উদ্দেশ্যে যেটাই বলতে চাই, এটা হলো গিয়ে, যদি আপনি যদি সৎ মনে থাকে, যে আপনার মনটা যদি সৎ থাকে, তাহলে আপনি অবশ্যই 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 আপনি আগাইতে পারবেন। আর যেই কোনো কাজ ছোট কোনো ভাবে দেখবেন না। যেরকম আমি ফ্লাক্সে করে ঘুরে ঘুরে চা বেচতাম যখন, এটা করলে আমি সর্বপ্রথম পরিচয় দিই যে কোনো জায়গায় গেলে। এটার কারণ কি জানেন? এটা হলো আমার অহংকার, যে আমি ফ্লাক্সে করে ঘুরে ঘুরে চা বিক্রি করে আজকে আল্লাহ পাক আমার এরকম একটা দোকানে উঠাইছে। ঠিক আছে, আবার কালকে সকালে যে এই দোকান থেকে আল্লাহ পাক কালকে আমারে আবার ফ্লাক্স হাতে দিবে, এর কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, এই জন্য আমি বলি যে সৎ জিনিসটা যেটা, এটা থাকা উচিত। আর আমার এই নামগুলির পিছনে যেরকম ধরেন যে আমি অন্য দিক দিয়ে, যেরকম আমার একটা চার নাম আছে প্রথম ভালোবাসা। প্রথম ভালোবাসা। হ্যাঁ, এটা হলো 2টা কালার। এটা 2টা কালার হলো, প্রথম তিতা লাগে পরে মিষ্টি। যেই কোনো কাজে প্রথম তিতা কলিম ভালো, পরে হলো মিষ্টি। কারণ আপনি যদি প্রথম চারাল চারাল টাইপের যদি ধরেন ব্যবহার করেন, পরে ওই জিনিসটাতে মিষ্টি পাওয়া যায়। এটারও একটা গল্প আছে। অবশ্যই। ঠিক আছে, তে আমার এই নামগুলি, এটা অনেক কিছু শিকার আছে মানুষের। মামা মোটামুটি জীবন থেকে সবকিছু নিচ্ছেন, আপনার জীবন থেকে নেওয়া সবকিছু, জীবন থেকে যেটা কথা নেওয়া বলে বলতে, বুঝলাম আপনার সাথে। আমার ওয়াইফকে নিয়ে বানানো আছে 2টা চা। আচ্ছা আচ্ছা একটা হলো মানকে চিপা, আচ্ছা। আর একটা হলো আপনার বেহায়া মন। মামার ওয়াইফকে নিয়ে যে চাটা বানানো হচ্ছে সেটার নাম হচ্ছে মাইনকা চিপা। মানকে চিপা। আর একটা হলো কি আপনার বেহায়া মন। আর আমার জীবন নিয়ে যেটা বানানো আছে, এটার নাম হলো দাগা। দাগা। দাগা হলো কি আপনার যেটা প্রেম কইরা ছেঁকা খাইনি, এটার জন্য না। আমার এই দাগাটা, এটা হলো গিয়া গল্পটা হলো, আমার চাটা হলো 2টা কালার। আপনার ধরেন কি আপনার কষ্ট আপন মানুষ থেকে খুলি মানুষ পায়। পায়। আর সব সময় একটা জিনিস মনে রাখবেন, ক্ষতি করলে একমাত্র আপন মানুষই করে। কারণ আমার ছেলেরে আমি যতটুকু শিখাইছি, এর থেকে আমার কর্মচারী যেটা, এটারে আমি ডাবল শিখাইছি। কেন জানেন? যদি বেইমানি করে আমার ছেলে আমার সাথে করবে। এই জন্য আমার ছেলের 4 ভাগের আমি 1 ভাগ শিখাইছি কাজ, আর ওই ছেলেটারে আমি ধরেন 4 ভাগের 3 ভাগ শিখাইছি, 1 ভাগ আমার হাতে রাখছি। কারণ
ওই আমার সাথে বেইমানি ওই ছেলেটা করবে না, করলে ওই আমার ছেলেটা করবে আমার সাথে বেইমানি। এটা হলো বাস্তবতা, সত্য কথা যেটা। আর আপনার ফ্যামিলি কোন আর আপনি আত্মীয় স্বজন কোন, আপনি যদি একটু ভালো চলতে দেখে, ওদের সহ্য হবে না। আপনি রাস্তাতে হাইটা গেলেন, আপনি ভালো পোশাক পরে গেলেন, আপনার দিকে মানুষ তাকাবে, কিন্তু আপনি কোন বাড়ির ছেলে, কি বাড়ি, কি করে না না করে, এটা খোঁজ নেবে না। কিন্তু আপনি যখন দেশ গ্রামে যাবেন, ধরেন যা স্বর্ণের চেন দুইটা তিনটা গলার ভিতরে, মোবাইল তিনটা চারটা, ঠিক আছে, গাড়ি একটা নিয়ে গেলেন, মানুষ চিন্তা করবো আরে বাবা কি মালজানি কামায়, আর কিভাবে ডাউন করা যায়, এই পাছায় লাগিয়া থাকবে। এটা হলো আমাদের স্বভাব। এই জন্য অবশ্যই নিজস্ব মানুষই ক্ষতিটা করে, পর মানুষে করে না। আপনার বেহেমনটা, আমার যে চায়ের গল্পটা, আপনারা কোনটা শুনবেন, বেহেমন না নো পরকিয়া? হ্যাঁ, এমনটাই শুনি। বেহেমনটা তো অনেক বড়, আপনি ইচ্ছা করলে একটা ছবি বানাইতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক ছোট আছে, করে একটু বলেন আমাদেরকে। আমি ছোট করে বলি। না, আমি ছোট করেই বলি বেহেমনের গল্পটা। নো পরকিয়া গল্পটা ভাইয়াকে বলবো, কারণ এরা শুনতে চাইছে। বেহেমনটা হলো গিয়ে আপনার, আমার ওয়াইফ, আমার ছেলে দুইটা ধরেন গিয়ে মিরপুর আফতাবউদ্দিন মাদ্রাসায় পড়তো। আচ্ছা তে শুক্রবার হইলে, আমি প্রতি বৃহস্পতিবার হইলে আমার ছেলেকে আমি আনতে যাইতাম। পুরো সপ্তাহ আমার ওয়াইফে ভালো মন্দ কিছু রানতো না, আমি বলতাম। তা আমার ওয়াইফে বলতো কি, যে আমার ছেলেরা আসুক, তখন একসাথে রান্না, তখন খাই। তখন আমি চিন্তা করলাম, তো বাল, আমার কথাবার্তা গুলি মামা এরকমই, না বুঝেন না, নাই? ঠিক আছে মামা। ঠিক আছে, আমি ওর পুরো বাংলা কই আর কি। তারপরে আমি বললাম, দৌড়, এই চিন্তাধারা থেকে আমার জিনিসটা চিন্তা এলো যে আমি তো তার বাপ, আমার থেকে মায়া যতটুকু লাগার দরকার, এর থেকে ডাবল তার। আমার খাইতে মন চায় কিন্তু তার মা খাইতে দেয় না। এটার উপর হলো বেহায়া মনটা আমার বানানো। যেরকম আপনি ছোটকালে, ধরেন গ্রামের ছেলে, আপনি আপনি স্কুলে পড়লেন, আপনার ছেলে আপনার বাপে কৃষক। তো আপনার বাপে কৃষক, দিন আনে দিন খায়, আপনি স্কুলে ধরেন গিয়ে পড়তে গেলে একটা ভালো শার্ট লাগে, ইয়া লাগে, আপনার বাপে দিতে পারতেছে না। তা আপনার মা কি করে, দুইটা ডিম জমায় জমায় বিক্রি করে 10 টাকা 5 টাকা করে ছেলের জন্য দেয় খরচ। তো যখন এই অনেক কষ্ট করে ছেলেটা ধরেন গিয়া পড়তে আছে, ছেলের মেধা ভালো, এই ছেলেটা ধরেন গিয়া স্কুলের টিচাররা বলতেছে যে ওর বেতন ফ্রি করে দিই, বা ওর যে খরচগুলো এটা আমরা স্কুল গ্রহণ করি। এইটার থেকে ধরেন গিয়ে এই ছেলেটা আস্তে 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 ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলো, ধাপে ধাপে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন চান্স পাইলো, চেহারা ভালো, ছাত্র ভালো, একটা বড় লোক মেয়ের সাথে তার সম্পর্ক হইল। বড় লোক মেয়ের সাথে যখন তার সম্পর্ক হইলো, বড় লোক মেয়ে জানে তার ফ্যামিলির কি অবস্থা। তো মেয়েটার শর্ত হলো যে তুমি আমার সাথে সম্পর্ক করতে পারো, কিন্তু তোমার বাপ মার পরিচয় দিতে পারবা না। তো প্রেম এমন একটা জিনিস মামা, নারী জিনিসটা হলো গিয়ে খুবই খারাপ জিনিস। না, খারাপ জিনিস না, এটা আবার বললে আবার ধরেন আমার আবার উল্টা পাল্টা আপনার দর্শক বলবে যে তুই কি নারীর থেকে হস না। হ্যাঁ, কিছু কিছু নারী আছে যেগুলি ধরেন বাপ মার থেকে সন্তানকে খুব আলাদা করে ফেলা, তাকে নিয়ে বলা কথাটা। তো ওই মা যখন ছেলেটা ধরেন গিয়া ওই মেয়ের প্রেমে পইরা বাপ মা ভুলিয়া যায়, ভুলিয়া যাওয়ার পরবর্তীতে মা কলিম প্রতিদিন প্রতি রাত ওই সন্তানের কথা চিন্তা করে কান্দে, কান্দে না, কানতে 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 চোখ মুখ দেখা গেল যে নষ্ট হয়ে যায়। এই ছেলেটা 1-2 বছর না, 6-7 বছর সংসার করলো। পরবর্তীতে এই ছেলের সংসারের ভিতরে একটা অশান্তি সৃষ্টি হইলো। ওই মেয়েটা তার ডিভোর্স দিল, ডিভোর্স দিয়ে বললো যে তুমি আমার বাড়িতে থাকতে পারবে না। ছেলের আর যাওয়ার কোনো জায়গা নাই। ছেলে কি করলো, গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যখন রওনা দিল, তখন আপনার যাইতে 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 তার গ্রামের বাড়িতে 2টা 3টা বেজে গেছে রাত্রে। 2টা 3টা বাজে যদি ওই ছেলে গ্রামের বাড়িতে যাওয়ার পরে যদি ওই মারে যদি উঠান তো চিনেন, দেশ হ্যাঁ গ্রামে হ্যাঁ যেটা বলে, ওই মারে যদি দেশ গ্রামে উঠানের ভিতরে যদি মা কয়ে যদি ডাক দেয়, ধরেন একবারের জায়গায় 2বারই ডাক দিল, 3বারে গেলে আমার মনটা কয় না যে ডাক দেওয়া লাগবে, লাগবে, না, মা অটোমেটিক উঠে যাবে। উঠে যাবে। তো ওইটা গলি ওই মা দেখবে না যে আরে 6 বছর পরে আমার ছেলে আইছে, কি কি হীরার চেইন না কি রকেট মকেট এগুলি লইছে, এগুলি গলিম দেখে না। মা চিন্তা করে কি, আমার ছেলে আইছে, জড়ায় ধরে ছেলেরে মা কলিম ওই উঠানে মাঝখানে হাউ মাউ করে কান্দাছে। কান্দার পরে দেখা গেল মা গালে মুখে চুমাইতেছে ছেলেরে। তাহলে এই যে 6টা বছর আপনারা যেই ভালোবাসাটা আপনারা ধরেন যে এই ভালোবাসা থেকে সরায় রাখলো, এই নামটা যে আমি দিলাম বেহায়া মনটা, তাহলে আপনি বলেন, এই 6 বছর তো তার কোনো খোঁজই নিলেন না আপনি মার। 6 বছর পরে আসলেন, মা জড়ায় ধরলো,
তাহলে পৃথিবীতে বেহা মনটা কার? এটা থেকে অনেক শিক্ষণীয় আছে। মার। আচ্ছা, এইবার আসেন, আপনি বলতারেন মামা এই চায়ের ভিতরে এই গল্পটা আপনি কিভাবে কি দিয়ে মিলাবেন? আমি আপনার বলি, এই গল্পটা আমার বানানো হলো যে বড়ই চিনেন তো, পাকা বড়ই গাছের নিচে যদি পড়ে, এটা যদি আপনি পাড়া দেন, পাড়া দিলে গেলে বিচিটা পেস করে বেরিয়ে জায়গা, ওই বড়ইটা আপনি খাবেন? খাবেন না। আমি উপরের যে বড়ির অংশটা, এটা হলো আমি ধরেন গিয়ে ইস্ত্রি বানাইছি। ধরেন আমি আপনার জিনিসটা বুঝাই, বড়ই তো আমার কাছে অনেক নাই, এটাই ধরেন গিয়ে বড়ই, এটা তো লেবু, কিন্তু আমি ওখানে বড়ই বুঝাইতেছি, এটাই বড়ই। এটার উপরের বড়ির উপরের অংশটা লাল টকটকানা, নরম যে বড়ইগুলি থাকে, এটা দেখতে খুব সুন্দর। আচ্ছা, আপনি বড়ইটা পাড়া লাগলো, আপনি খাইলেন না, আর যদি আনাম থাকতো গাছের নিচে পড়ে, আপনি লঙ্গির ভিতরে মোসাদা গলিম খাইতেন, মুখে দিতেন, খালি বিচিটা ভাইরানের কারণে আপনি খান নাই। আচ্ছা, উপরের অংশটা হলো স্ত্রী। ইসলামে আছে যদি কোনো স্ত্রীকে যদি কোনো স্বামী তালাক দেয়, তাহলে তার মুখ দেখা হারাম। এত সুন্দর জিনিসটা আপনার হারাম হয়ে গেল গা। আচ্ছা, তাহলে মা কোনটা? মা হলো উপরের যে বড়ির ভিতরে যে অংশটা, গোস্তটা যেটা, এটা হলো মা। বড়ি তো নাই, আমি আপনার ডাইরেক্ট দেখাইতে পারতাম। উপরের গোস্তটা হলো মা, আর বড়ির বিচিটা হলো সন্তান। আমার মিলানো হলো এইভাবে, বড়ির বিচিটা হলো সন্তান, আর বড়ইটা উপরের অংশটা হলো ওয়াইফ। আপনি বড়িটা টিপ দিলেন, আলাদা হয়ে গেল কলিম, উপরে খোসাটা আলাদা হয়ে যায় না, কিন্তু বড়ির বিচির সাথে কি বাইরে, গোস্তটা সহকারে বিচিটা কলিম আলাদা বাইরে হয়ে যায়। মা কলিম সন্তান রে কলিম কোনো সময় ছাড়তে চায় না, চাই সন্তান রে নিয়েই। যখন আপনি একটা মুরগি পাঁচটা, একটা মুরগি চিল যখন থাপ দেয় বাচ্চারে নেওয়ার জন্য, মা কি করে, পুরা ডাকনা মুরগির মিল্লা দিয়া বাচ্চাগুলি ওইটার তলে ঢুকায়, আর মা মারা গেলে যা কই চিন্তা ভাবনা করে না। এই যে ধরেন গিয়া ত্যাগ দিল নিজের জীবন সন্তানের জন্য না, তাহলে এই পৃথিবীতে যদি বেহায়া মন কারো থাকে, এটা হলো মা, মায়ের মন। তো এই ছিল আমাদের সাগর মামার অনেক সুন্দর কিছু কথা, মূল্যবান কিছু কথা আমি বলবো, নট সুন্দর কথা। এন্ড সাগর মামা আসলে অনেক উদার মন মানসিকতার একজন মানুষ, উনি অনেক পরিশ্রমী একজন মানুষ। তো আমরা প্রায় মামাকে সবসময় দেখি উত্তরাতে। তো মামা যে এফোর্টটা দেয়, আসলে ওনার যে মন মানসিকতা, প্লাস ওনার সাথে যারাই আসছেন ওনার এখানে সবাই জানেন ওনার মন মানসিকতা সম্পর্কে। তো মামা ধন্যবাদ আপনাকে অনেক, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, উত্তরে আসলে অবশ্যই মামার টি স্টলে ঘুরে যাবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।